এত ওষুধ পানি খাওয়াইতাছি, কর্তায় এত ওষুধ দিতেছেন, তাও যে কেন মানুষটা শরীর ভালো হইতেছে না কে জানে। মানুষটা 3 দিন যেন হাওয়ায় মিশা যাইতেছে। কোন জিন পরি ধরছিল কিনা তাও তো জানি না। দিবারাত্র চক্ষু বুঝা থাকেন, কোথায় আইলে চক্ষু দুইটা টাইটটা খোলনের চেষ্টা করে, তারপর কোথার দিকে ড্যাব ড্যাব করে চাইয়া থাকে না, পানি পড়তে থাকে। কি যে করি। জ্যাঠামশাই তো কদম দাদার লিগা রাইতে এই বাসাতেই কাটান, ও বাসায় তো থাকেনি না। আমি তারে জোর করে এখন বাসায় পাঠাইলাম একটু বিশ্রাম লওয়ার লিগা। মানে তারও তো বয়স হয়েছে, এত ধকল তো তারও সয় না। তাছাড়া কত মেলা চিন্তায় আছেন। তার জীবনে তো কোনোদিন এমনটা হয় নাই, তার ওর সাথে কাম হয় নাই, এ বুঝি তার জীবনেও নতুন। তিনিও না আম্মু ঠিক মানা লইতে পারতেছেন এই ঘটনারে। ঠিক কথা, কথায় আছে না, কথায় মরারে বাঁচাইতে পারে। তো আমার পেটের ব্যথা খানছে কেন কমাতে পারতেছে না কেন জানে। আমার তো মনে হয় যে ওই কথা আবার চিকিৎসাটা ভালো করে করতেছি না। কি কইতেছেন কি আপনি? কথা যতই দেখাও গো উপরে উপরে ভালোবাসে আর কি, মোটেই উনি আমাকে ভালোবাসেন না, আমাকে ভালো চান না। তাহলে আব্বার পেটের ব্যথা কমাইতে পারতেছে না কেন? আমি না। আব্বা, আব্বা, আব্বা কোন আব্বা? কি হয়েছে আব্বা? পানি খাইবেন আব্বা? কি হয়েছে কোন না? মাগুর মাছের ঝোল খাইতে চাইছিলেন না? ভাত মাগুর মাছের ঝোল বানাইছি, দিব কোন খাইবেন? কথা কোন আব্বা? কি কথা? কোন কোন কথা? আমারে এই তো সারা জীবন আমার মাইয়ার মতন এই বুড়া বাপের মেলা কথাই শুনছ। আজ একটা কথা রাখবি না? আব্বা কোন না, কি কি কোন? কি খাইতে চান কোন না? আপনার কি খাইতে মন চাই কোন না? আমি কিছু খাবো না, খাবো না রে, কিছু খাবো না। আমি জানি আমার আমার দিন শেষ হয়ে যাইতেছে। আমি জানি আমি দিন শেষ হয়ে যাইতেছে। যাওয়ার আগে এখন কথা কই, আমার কবরে যান এই হারাম দাদা, এই হারাম দাদা, এই আমার পোলা, এই কুলাঙ্গা যেন মাটি না দেয়। দাদা এখন থাক না এই সকল কথা, থাক এখন। আমি তো আপনার চিরকালের শত্রু, আমি তো চিরকালের শত্রু আপনার।
ইসা আব্বা একখান কথার জবাব দেন তো আব্বা। যে কথা দুনিয়া শুদ্ধা মানুষের ছাড়া তুলতে পারে, হে আপনার পেটের ব্যথা কমাইতে পারতেছে না কেন? কেন? আমি তো আমার জ্ঞান বয়সে কোনোদিন দেখি নাই আপনার এইভাবে শুয়ে থাকতে, কোনোদিন তো দেখি নাই আব্বা। আপনি আমার পাশা লাথি মারেন, ঝাঁটা মারেন, লাঠি নিয়ে তারা করছেন, করেন না করেন, আমি তো তবু জানুম যে আব্বা আব্বা আপনি 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 সুস্থ আছেন, কিন্তু আপনি যদি এইভাবে বিছানায় শুয়ে থাকে তাহলে আমার কেমন লাগে, কেমন লাগে? আসলে তো কথা জানে যে তার উপর আমার রাগ আছে, হে ভাবতেছে এইবার দেখ তোরে কেমন শব্দ করছি, দেখ দেখবে না এখন কেমন লাগে, দেখ তখন আয় হায় আমার পায়ে ধর, আমি রাজি রাজি, এত রাজি আমার আব্বার সুস্থ হওয়ার লিগা আমি রাজি, এত রাজি। আমার আব্বা সুস্থ হওয়ার লিগা আমি আব্বা রাজি, দাদা কদম দাদা কিছু হয় নাই আপনার, দেখেন জ্যাঠামশাই তার যা যা নিদান আছে সকল কিছু দিয়া চেষ্টা করতেছেন, একখান ঔষধে ঠিকই কাম হইব কদম দাদা, আমি কইতেছি আপনি চিন্তা করেন না, আমি কইতেছি। আমার কাছে আছেন, কোথায় কোথায় আমার কাছে আছেন, তার সম্মুখ দিয়া আমি চলে যাইতে পারব, ক্ষেত থেকে আনন্দের আর কি এই দিনগুলির জন্যই তো আমি ছিলাম। শোনো বাবা, এই দিন দুনিয়ার
আল্লাহর নিকট হইতে পরম আল্লাহর নিকট যাইতে পারো, এর থেকে সুখের আর কি? আর কিছু না। তিনি আমারে সব দিচ্ছেন, সব সব দিছে, সব দিছে, সব সব পূর্ণ করে দিছে। কোনো পূর্ণতা নাই। আপনি কথা কইেন না আব্বা, বেশি কথা কইলে আপনার শরীর খারাপ হইব আব্বা। আপনি কথা কইবেন না, আপনি অহনি দম লইতে পারতেছেন না আব্বা। চুপ করেন আব্বা। আম্মু পানি। সব দিছে, দাদা একটু পানি খাই আলাও দাদা। আম্মু আম্মু, আপা জানি কোন হাকিমের নিকট ঔষধ আনতে গেছিলেন, কই এখনো তো ফিরলেন না? বুঝতে পারতাছি না আমি, বুঝতে পারতাছি না, কিছু বুঝতে পারতাছি না। আমি তারে অতবার কইরা বারণ করলাম যাইতে হইব না, সে জিদ কইরা গেলেন। এখনো তো সন্ধ্যা হইয়া যাইব, আপা যদি এখনো না আসেন তাহলে আইবেন কখন? তাছাড়া ওই গায়ে আপা একা জানি আমি চাই নাই আম্মু, কারণ ওই গায়ের পাশের গায়ে তো মৌখালি আমি না করছিলাম আমি, তাই কইলো আমি যাবো, ওষুধ নিমু আর হাঁটা দেব, না করছিলাম আমি। যদি আর না আসে আপা? মানে কিরণমালা, তুমি কি কইতেছো তুমি? মানে যদি রাইতে না ফেরে তাহলে সকালে তার খোঁজ লইতে হইব, কাবুস একটা ধরতে হইব। এই এক আজ এটা ঝামেলা পাকাইলো ফিরোজা। আমি কইলাম আমি আনতে হইব না ঔষধ, কর্তাও ঔষধ দিয়েছেন। কর্তার ওষুধে যদি ঠিক না হয় কারোর ওষুধে ঠিক হইব না। দুনিয়ায় এমন কোন ঔষধ নাই যে কর্তার ঔষধ হাত বানাইছে। আব্বা 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 কি হয়েছে? আব্বা কি হয়েছে? কন্যা কোথায় কষ্ট হইতেছে? আব্বা কোথায় আমার কন্যা? আব্বা কি হয়েছে? আমরা সকলে আছি। কন্যা কি হইতেছে? আপনার কষ্ট হইতেছে? কি হইতেছে? আব্বা কি হয়েছে? কন্যা দাদা কিছু কও না। এক সোনার দেশ, এক সোনার দেশ, এটা হলো তোমরা সোনার দেশ। সোনা বাবা, তুমি আর দিদি ভাই মিলিয়া সোনার দেশ করে তোলো। সেই দেশে যেন আমার মতন কেউ না থাকে, যারে তার কর্তার দিকে কষ্ট পাইতে হয়। সকল পরাণের মানুষকে একত্রে বসবাস করবে সেখানে। কোন পরাণের মানুষকে যেন দূরে থাকতে না হয়। দিদি ভাই সব একত্রে থাকবে। আমি সেই সোনার দেশ দেখুন।
আকাশে তারা হইয়া সেই দিনগুলিরে দেখু। আমি জানি তুমি আর দিদি ভাই সেই সোনার দেশ রে গইরা তোলা। মারে আমার আমি না আমার মা, আমি জানি এই আকাশ দুনিয়ায় আমি চলে যেতে চাই, আমি চলে যেতে চাই। আপনি ঠিক হয়ে যাবেন, আপনি ঠিক হয়ে যাবেন, কিছু হইব না, দেখবেন। চলে আসো আনোয়ারা। আরে ও আনোয়ারা, আরে আমার ছোট বিবি কেমন গেল কই দেখি না। আনোয়ারা, এই তো, এই দেখো 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 আনোয়ারা, কারে আনছি দেখো। এখন আর তোমার কোনো চিন্তা নাই, এখন থেকে এই বাসার সকল কামের লিগা তোমার কামের বিটি আইনা দিছি। কি ভাবছিলা তোমার মেয়ে একেবারে নিষ্কম্মার ঢেকি, এই ভাবছিল না? এখন দেখলা তো কেমন কামের মানুষ এই কাবুল শেখ। কি তাহলে শেষ পর্যন্ত আমার পায়ে এসে পড়তে হলো, বলো বাচ্চা? আমি তোমার পায়ে পড়ছি না তোমার মিয়া আমারে পায়ে পইরা লইয়া আইছে? সে একখান কঠিন প্রশ্ন। তোমার মিয়া তো সামনেই খাড়ায় আছে, জিগাও জিগাও তারে। দেখেছো দেখেছো কেমন ঠেস মেরে মেরে কথা কইছে? এদিক নয় তো ওদিক আছে। এই শালি, ওই নষ্টা মানুষের কাছে থাইকা তুমি কুশিক্ষাগুলি আগে শিখছো খুব ভালো কইরা না? হ্যাঁ, কি ভাবছো তুমি? কি ভাবছো কে তোমারে বাঁচাইতে হইব? কেডায়? ওই নষ্টা মেয়া মানুষ আর তার স্বামী। আসুক, আইতে দাও তার এইখানে। এইখানে আইলে না একবার আর জ্যান্ত ফিরতে পারবো না। তোমার পুরাণের ডর নাই কাবুল শেখ, ডর নাই? এই তুমি কেমন মেয়ে ছেলে গো? আমার ঘরে এসে আমার মেয়ের মরণ কামনা করছো? কি গো, দেখছো কত বড় বড় কথা কইছে আর তুমি তো কিছুই বলছো না কো। আনোয়ারা, অশান্ত হইও না, ধৈর্য রাখো। ওই কথায় আছে না, পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে, এখন তো পাখা খান উঠতে আছে। উড়ুক, যত খুশি উড়ুক। এরপর দেখবা সময় এলে না ঠিক আরে ছাইটটা ছোট করে নেব। সাবধান কাবুল শেখ, তোমার পাখা খান রইব তো। কি? এই আমারে ডরিও না, আমি তোমারে ডরাই না কাবুল শেখ, কেন ডরাই না? কি কইলা? তুমি আমারে ডরাও না কাবুল শেখ।